What is the normal respiratory rate of a newborn? Less than 60 per minute. 120 to 160. 40 to 60 beats per minute. Beats per minute. Oh, 40 to sorry. 60 per minute. 40 to 60 per minute. So how will you detect the respiratory rate? কি করে respiratory rate চেক করতে কি শেখানো হচ্ছে? বাচ্চার লেভেলে রাখতে হবে আইটাকে এই লেভেলে রাখতে হবে। আর what are the signs of respiratory distress? What you will check? Chest indrawing. Chest indrawing, grunting, Cyanosis. testing, Cyanosis, cyanosis, grunting, chest indrawing, or tachypnea, respiratory rate, the down score. Okay, if you have to grade the respiratory distress, you have to do the down scoring. Okay, down scoring that has 5 components. One is the respiratory rate. If it is more to 6, it is 0. If it is more than 60, it is 1. If it is more than 80, it is 2. এরকম করে grade করা আছে, okay? Then the second component is the down score. Second component of down score. Grunting, Chest indrawing. chest indrawing, 4. cyanosis, Cyanosis, 5th, air entry. Air entry. If the air entry is 4, so it is 0. no. Air entry normal মানে 0. Air entry reduced মানে 1. Markedly reduced যদি হয়ে যায় তাহলে সেটা 2. এর উপরে 0, 1, 2 করা আছে. The components is the respiratory rate, grunting, Chest indrawing. chest indrawing, cyanosis, Cyanosis and air air entry. হালা দিয়ে তো শুদ্ধ হবে। স্টেথোস্কোপ দিয়ে না এয়ার এন্ট্রি কি করে তো নরমাল ভেসিকুলার ব্রেথ সাউন্ডস কোথায় রিডিউসড হয় সে where it gets reduced There is a consolidation in the lung. কোনো কনসলিডেশন এমফাইসিমা হলেও কমে যাবে একমাত্র যদি আমরা সলিডিফিকেশন অফ দ্য লাংস হয় তাহলে সেখানে কন্ডাকশন বেশি হবে আর যদি মেকোনিয়াম অ্যাসপিরেশন হয়ে যায় দিয়ে কি হয় মেকোনিয়াম অ্যাসপিরেশনে এয়ার ট্র্যাপিং হতে থাকে ইউ উইল গেট দ্য রিডিউস এয়ার এন্ট্রি না আর ইফ ইট ইজ একটা জায়গায় বেশি ব্রেথ সাউন্ড বেশি পাচ্ছে তাহলে ইট ইজ কনসলিডেশন ওকে ওটা যদি কম হয়ে যায় তাহলে কি হচ্ছে প্লুরাল ইফিউশন হতে পারে হ্যাঁ নিউমোথোরাক্স হলে কি হবে নিউমোথোরাক্স হলেও রিডিউস হবে কমে যাবে ওকে সো দ্য এয়ার এন্ট্রি এভাবে আমরা চেক করি বুঝতে পেরেছিস ওই 5টা কম্পোনেন্ট ডাউন স্কোরিং সবাইকে করতে হবে আর রেসপিরেটরি রেটটা আমরা কি করব বাচ্চা যখন হোয়াইট থাকবে টাচ করার আগেই দেখে নেব ঠিক আছে দেখার জন্য কি করতে হবে এখানে আপগার আছে সবগুলোতে নেই যেখানে এখানে আপগারের এই বাটনটা আছে আপগারটা প্রেস করার আগে আমি হাতটাকে এখানে রেখে দেবো কারণ ওদের থোরাকো অ্যাবডোমিনাল থোরাসিক টাইপের ওদের রেসপিরেশন অ্যাবডোমিনাল মুভমেন্টটা বেশি হয় সেটা আমি জাংশনে হাতটাকে রাখবো এটা আপগারটা প্রেস করে দেবো দিয়ে আমি কাউন্ট করতে থাকবো এই লেভেল থেকে অতবার আমার হাতটা মুভতে থাকবে এখানে 1 মিনিট হলে এটা অ্যালার্ট করব তাহলে আমি 1 মিনিটই কাউন্ট করব কারণ রেসপিরেটরি রেট 1 মিনিট কাউন্ট করার কারণটা হচ্ছে এটা 1 মিনিটই করব আমার তো সময় নেই হ্যাঁ ঠিক আছে অডিওটা নিচ্ছে অ্যাবডোমিনাল থোরাসিক এই জাংশনটাতে হাতটা রেখে আমার হাতের মুভমেন্টটাকে আমি কাউন্ট করব এটা উপর থেকে অবজার্ভ করা সম্ভব না সেটা আমি এখানে থেকে দেখতে হবে ঠিক আছে এরকম করে দেখি তোর হাতটা মুভ করছে কতটা একবার খালি stay at high level and see movement তিনবার এটা এবার কি করে আমি গুনবো এখানে আপগারটা চালিয়ে দিয়ে গুনবো আপগারে যখন 1 মিনিট এটা হয়ে যায় তখন এটা বিট করে আওয়াজ করতে তখন সাউন্ডটা বন্ধ করে দেব মনে থাকবে আপগারের এখানে 1 মিনিটে আপগারটা এটা হতে থাকে এটাকে অন করে দিয়ে আমার হাতটা এখানে রেখে অন করব তাহলে আমার টাইমটা এই হয়ে ঠিক আছে 7 8 9 করে থেকে 1 মিনিট একটা অ্যালার্ট ওই তোর কাউন্ট করে যাবি 1 মিনিটের অ্যালার্টটা শুনে অফ করে দিবি কেন 1 মিনিট কাউন্ট করি ওই পিরিয়ডিক অ্যাসপিরেশন হয় কখনো 5 সেকেন্ডের পজ নেয় আবার নেয় আমি যদি ওই সময়ই 6 সেকেন্ড করে 10 কাউন্ট করি তাহলে রেসপিরেটরি রেট উইল বি লেস ঠিক আছে ওদের পজ হয় আবার রেসপিরেশন হয় আবার পজ হয় আবার রেসপিরেশন হয় ইট ইজ আ নরমাল প্যাটার্ন ইন নিউবর্ন তো সেই জন্য আমি 1 মিনিটে কাউন্ট করে নিলাম কখনোই 6 করে 10 গুণ করব ঠিক আছে এসেন্সিতে যে বাচ্চাটা এরপর কি করব এরপর হয়ে গেল রেসপিরেটরি তাহলে সাব রিট্রাকশন কোথায় দেখে গ্রান্টিং তো আওয়াজ করে এখানে কিন্তু গ্রাউন্ড করে গ্রান্টিং ছিল না গ্রাউন্ড করে রিট্রাকশন ছিল নট গ্রান্টিং ইজ আ পার্ট অফ স্যাস বুঝতে পেরেছিস এটা হচ্ছে আরো ডিটাম হয়ে যাবে এটা হচ্ছে রেসপিরেটরি রেট রিট্রাকশন সাইনোসিস তারপরে হচ্ছে
চেস্ট ইয়ে কি বলে এয়ার এন্ট্রি আর সাইনোসিস হচ্ছে। আচ্ছা এবার কি করবো, এটা এরাগুলো দেখলি তো নার্ভগুলো এটাই করলাম, ঠিক আছে। তাহলে এটা রেসপিরেটরি হয়ে গেছে। রিট্রাকশন কোথায় দেখে, ইন্টারকস্টাল স্পেসে দেখে রিট্রাকশন, সাবকস্টালে দেখে এরকম ঢুকে যাবে। আর রেসপিরেটরি রেটটা মোর দ্যান 60 হবে যদি আমি কাউন্ট করি। আর কি দেখবো, সাইনোসিস হলে রুমিয়ারেও হতে পারে, অথবা দেখবি বাচ্চা অক্সিজেন পাচ্ছে তার সত্ত্বেও সাইনোসিস হতে পারে, এটাও দেখবো। আর হচ্ছে এয়ার এন্ট্রি আমি কানে শুনে নেব যে চেস্টে কতটা বেসিকুলার নর্মাল ব্রেথ সাউন্ডস হচ্ছে, ঠিক আছে। সার্জিক্যাল কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, সার্জিক্যাল কজ অফ রেসপিরেটরি ডিস্ট্রেস congenital tracheal fistula আর coronal atresia. Pneumonia is both for the preterm and the term. If the baby develops less than 34 weeks, respiratory distress syndrome will be the most common cause. If the baby delivers more than 34 weeks, term যদি হয় তাহলে সার্জিক্যাল ইস্যুস থাকতে পারে, অথবা TTND হতে পারে, আর কি হতে পারে মেমোরিয়াল অ্যাসপিরেশন হতে পারে। You have to take the history, when it started, how it happens, okay, you have to take the history. তাহলে হয়ে গেল রেসপিরেটরি ডিস্ট্রেস। এবার কনফিউশন আছে, নর্মাল ইজ 40 to 60 per minute. Where to check, subcostal, intercostal spaces, okay. Then this you have to check for the cyanosis, then sometimes grunting, আর কি দেখবো, okay, the down scoring component you have to check. আর কি করবো, 1 মিনিট কাউন্ট করবো, 1 মিনিট কাউন্ট করবো, okay, for the period, okay. হয়ে গেল রেসপিরেটরি রেট। Sites of cyanosis. Central, always central, always peripheral, হ্যাঁ, lips, tongue, এগুলো, ঠিক আছে, lips, tongue এগুলো দেখতে হবে। Mucous membrane of the mouth, নেই না, ঠিক আছে। এবার হচ্ছে CRT, টেম্পারেচার কি করে দেখতে হয়, এই হচ্ছে টেম্পারেচার, এই হচ্ছে টেম্পারেচার দেখতে হবে। সবাই ভুলভাল করছিল, এই 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 if the both the temperature feels or warm, it is normal temperature. If it feels cooler than your temperature, you are comparing with your temperature, ঠিক আছে। If I feel it is cool and the central part is warm, then it is cold stress. টাচ মেটারে কিন্তু cold stressটাই আমরা ডিটেক্ট করি, ঠিক আছে। আর এটা যদি দুটোই ফিল কোল্ড হয় তাহলে কি সেটা, দুটো যদি ফিল কোল্ড হয় তাহলে it is hypothermia. Either it is moderate or it is severe. You cannot say it is severe because you have to check the thing by manually না দেখে গ্রেড করা তো সম্ভব নয়। দুটোই যদি ফুল হয় ফিলিং তাহলে it is either in a severe or in a moderate hypothermia. Okay, what is significant hypothermia, what is significant, Less than 35. less than 35.5. What is the importance of that, for the PNC তে হবে না, ওটার জন্য radiant normal লাগে। yes, it is for the management purpose. Otherwise they divided its cold stress, that is a mild hypothermia, moderate and severe. Severe is less than 32 and moderate is 32 to 35.9. 35.9 is it? 36 to 36.4 is the cold stress. Okay. So হয়ে গেল। কেউ যদি বলে কি করে চেক করবো টেম্পারেচার, এই। আর যদি কেউ বলে CRT কি করে চেক করবো, again you have to check the temperature. You always forget the things, এটা পড়ছিস নি তো কেউই করে না। You have to check why, what is the importance of checking. Yes. It is always, that is, if you are not checking or you are not excluding the hypothermia, if the baby is in severe hypothermia, there will always be a vasoconstrictions and you will get the poor perfusion, poor CRT, okay. So you have to check whether the baby is in normal temperature or not, then you check the CRT, okay, over the sternum, the central part of the body. Then over the sternum you have to press adequate pressure so that you can blanch the capillary and again you can see the deepening of the capillary. So you have to check like this: 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007. The refilling takes 2 seconds. So I will say my capillary, I will got CRT 2 seconds. If it takes 3 seconds, so you say up to 8 you have to count and you have to say 3 seconds. If it takes 4 seconds, so you say CRT is 4 seconds. When you have to count for 1009, then you have to say it is capillary refilling time is 4 seconds and it is significantly prolonged. So when it is more than 3, it is
capillary repeating time is prolonged. Why we are checking CRT? What is the importance of shock? Any kind of shock. Obstructive hote pare, cardiogenic hote pare, any kind of shock. If you are trying to exclude the shock, you have to check the temperature first. It is normal. Then you go for a CRT on the central part of the bony prominence. You press over the sternum for 5 seconds and then lift your finger and observe for when the capillary is refilling. Okay. So it is CRT, and the importance of checking CRT is that you are checking the perfusion. You are checking the perfusion. Okay. Ebar pore nibi shock. Then comes the jaundice. Okay. Jaundice, you all know jaundice goes from cephalocaudal direction. So and there are 5 zones. Okay. The first is the face, then neck up to the umbilicus, then umbilicus up to the knee. That is 3. Knee to ankle is the 4. Palm and sole is the 5. Zone 5. When it involves the sole, palm, then it is always pathological. If examiner asks you when you are getting a bilirubin, yellowish discoloration in the palm and sole, so you have to say it is a pathological. It is always pathological. Okay. So we will go from the face to the soul. Okay. So face e kothay korbo amra ki dekhte chaichi ta ki we are pressing the again you are pressing the skin so that you can see the underlying tissue whether it is stained with the yellow or not. Okay. So কেন ওটা underlying tissue তে bilirubin টা deposited হয়, unconjugated bilirubin টা deposited হয়. তো এর যদিও এই বাচ্চাটার এক্সচেঞ্জ ট্রান্সমিশন হয়ে গেছে তার সাথে এটা হচ্ছে ফটোথেরাপি ছিল। তো ফটোথেরাপি যদি একবার স্টার্ট হয়ে যায় you cannot assess the jaundice. And you don't rely on your Kramer staging. Kramer staging before the baby is getting phototherapy. Okay? After the baby is getting phototherapy, if you are checking the Kramers, it will always lead you in a wrong direction. It will always lead you in a wrong direction. Okay, because the thing is bleached. But আমার কাছে কোনো অপশন নেই তাই আমি এটা দেখাচ্ছি কোথায় কোথায় চেক করবেন কি করে চেক করবেন ইউ হ্যাভ টু প্রেস ওভার দ্য বনি প্রমিনেন্স যতটা সম্ভব বনি প্রমিনেন্সের উপরই করবেন তো প্রথম যেটা করবেন প্রেস এন্ড দেন ইউ এরকম করে ড্র্যাগ করতে হবে প্রেস দেন ড্র্যাগ ঠিক আছে তারপরে টিক আউট দ্য নোজ এখানে সবচেয়ে ভালো বোঝা যায় তারপরে এখানেও করতে পারি ম্যালার প্রমিনেন্সের উপরে ঠিক আছে ম্যালার প্রমিনেন্সের দিক থেকে দেখতে একটু জান দিবেন এই জন্ডিস বোঝা যাচ্ছে তো একটু বোঝা যাচ্ছে তো তারপরে চিন বোঝা যাচ্ছে তো জন্ডিস তারপরে স্টারনাম থেকে আর বুঝতে পারবি না কারণ এখানে বেশি ব্লিচ হয় স্টারনামে ধরে তারপরে ড্র্যাগ করা করে বুঝতে হবে আর আমি তো এই জোনটার মধ্যে এখানে দেখে নিলাম আর অ্যাবডোমেন করার দরকার নেই তারপর এখান থেকে এই জোনটার জন্য আমি থাই প্রেফার করবো থাইতেও আবার প্রেস করবো তারপরে ড্র্যাগ করবো ঠিক আছে তাহলে সাস্টেইন করবে জিনিসটা and you can assess properly যদি আমি এরকম করে ছেড়ে দিই বোঝা যাবে না প্রেস করলাম একটু ড্র্যাগ করে দিলাম তাহলে থাকবে ঠিক আছে তাহলে এখান থেকে এটাও দেখে নিলাম শিনের উপরে করবো শিন বোনের উপরে করবো ঠিক আছে তারপর কোথায় করবো তারপরে সোল পামের সোলে আছে বোঝা যাচ্ছে সোলে আছে তো ঠিক আছে তাহলে হয়েছে এর মধ্যে এখানে এই জোনটার মধ্যে এখানে অথবা এই আবডোমেনও দেখতে পারি আমি এখান থেকে এই যে জোনটা তার মধ্যে থাইতে দেখবো এখান থেকে এটার মধ্যে শিনগুলো দেখবো পামের সোল দেখবো ফর জোন 5 ওকে ঠিক আছে জন্ডিস বাট জানতে হবে হোয়াট ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস হোয়াট ইজ প্যাথোলজিক্যাল জন্ডিস ওকে ফিজিওলজিক্যাল জন্ডিস মানে ইউ হ্যাভ টু নো অল দ্য কম্পোনেন্ট শুড বি দেয়ার কোনো একটা কম্পোনেন্ট যদি প্যাথোলজিক্যালের মতন হয় তাহলে ইট ইজ নট এ ফিজিওলজিক্যাল জন্ডিস and pathological any one criteria if it is present then it is pathological if it starts within 24 hours আর কোনো criteria দরকার নেই it is pathological if it crosses more than 15 it is pathological if the conjugated bilirubin is more than 20% of the total serum bilirubin it is pathological if the baby is passing clay colored stool it is pathological if it is persisting more than 2 weeks in a term and less than more than 3 weeks in a preterm it is pathological any one condition is there it is pathological but for the physiological jaundice to stand you have to have all the components to be present that is jaundice must present or jaundice is coming after 24 hours okay and in a term baby it goes in a third day is the peak then fifth day
always less than 12, less than 10, less than 7, not on the pathological range, okay? In a preterm, it goes in the 4 or 5th day, the peak level, and it goes down after 7 days of life, okay? And it never crosses more than 50. Total serum bilirubin never crosses more than 50. And it doesn't require any treatment. These all components should be there so that you can stand it is a pathological. Suppose a baby is having after 24 hours he start with it, but the bilirubin goes more than 18. So it is definitely pathological. So all the components should be there to stand the case as a physiological. And the bilirubin metabolism, you all go through the metabolism, okay? So এগুলোই ছিল। আর কারো কিছু জিজ্ঞেস করা আছে, চেক করে দেখে কি করে টেম্পারেচার সিআরপি দেখে। Ma'am, when the examiner asks, go and assess the baby, what do we ask? So you have to check the gestational age, you have to check the CRP, you have to check the bilirubin, you have to check the respiratory rate, and you have to check the CRP. আর টেম্পারেচার ম্যাম যদি যা এখানে দেখালাম সব শুধু জেস্টেশনাল এজে টেবিলে জেস্টেশনাল এজ করে পড়বে। অ্যাবগারটা যদি ম্যাম না থাকে তাহলে ওই যে অ্যাবগার বাটনটা যদি না থাকে তাহলে এক্সামিনারকে বলবি যে স্যার এখানে আপনার বাটন নেই, যদি এখানে এরকম যদি ডিজিটাল থাকে তাহলে ডিজিটাল থেকে দেখবে, আর যদি না থাকে তাহলে ইউ হ্যাভ টু আস্ক দ্য এক্সামিনার হোয়াট ইউ হ্যাভ টু ডু অর হোয়াট নট টু ডু, ঠিক আছে? Temperature. অত প্রেশার দিলে কখনোই জানা যাবে না। ওটা কি দেখতে চাইছিস? ওটা ও ব্রেস্ট সাপ করছিল হয়তো, ওটা ব্রেস্টের একটু দেখি কি থাকে অনেক সময়, একটু দেখি বাবা। প্রেগন্যান্সি যখন হয় এক্সেসিভ হরমোনাল এর জন্য অনেক সময় তোর এরিওলাটা খুব ব্ল্যাকিশ হয়ে যায়, দ্যাট ডিপোজিট ওই খুব সাপ করে ওইগুলো চলে আসে অনেক সময়। আর অনেক সময় ওটা এমনিও হয় বাচ্চাদের, পরে ওটা কালারগুলো চেঞ্জ হয়ে যায়, ইটস নট আ পার্মানেন্ট থিং দ্যাট দ্য বেবিজ লিপ উইল বি লাইক দিস। জন্ডিস দেখতে কনফিডেন্ট হতে হবে। এই স্কিনগুলো খুব ঠিক হয়ে গেছে, এটা আর করা সম্ভব হচ্ছে না, ওটা বোঝা যাচ্ছে না, কারণ বাচ্চাটা তো একটু ব্ল্যাক ইস্যু তো বোঝা গেছে, একটু কনফিডেন্টলি দেখতে হবে। ম্যাম ফেসে ফোরহেড নোজ আর চিন চেকও দেখতে পারো ইফ ইউ আর লেস কনফিডেন্ট। Okay. দিদি And হয়ে গেছে, এইটা হয়ে গেছে, আর কেউ চেক করবে কি চেক করা আছে, কি চেক করার আছে, তাড়াতাড়ি দেখো একটা গ্রুপ চলে এসেছে। সবসময় টেম্পারেচার চেক করে সিআরটি করতে হবে, টেম্পারেচার চেক করে চেক করে সিআরটি করতে হবে। যদি ইফ ইউ আর the examiner is asking for particular things, check the CRT. Right. Don't forget to check the temperature then CRT. Okay. এরকম না যে আমি তো আগে দেখে রেখেছি টেম্পারেচার, আমি তো আগে ম্যানুয়াল টেম্পারেচার দেখেছি, কোল্ড স্টেজ অবজার্ভ করেছি, then I can go for straight away the CRT. No, if he is asking or she is asking for the particular CRT, then you have to check the things. ওনার সামনে তোমাকে আগে টেম্পারেচার দেখে নিয়ে তারপর সিআরটি দেখতে হবে। ওকে একবার জাস্ট বনি প্রমিনেন্স করে বলে দেবেন অ্যাপার্ট ফ্রম দ্য ফেস তারপর। ইট ইজ নট এটা বনি প্রমিনেন্স, ইট ইজ নট এ বনি প্রমিনেন্স, বাট এটা যেহেতু কার্টিলেজ জিনিয়াস তো এটাতে জন্ডিস দেখা, এটাতে করলে অবজারভেশন ভালোই হয় টিপ অফ দ্য নোজ। ইয়েস ম্যাম। এখানে টিপ অফ দ্য নোজ, ম্যালার প্রমিনেন্স আর চিক চিন, এটাই ফেস। তুই ফেসের জন্যই এতগুলো পয়েন্টস দেখছিস, ওকে তুই একটাও দেখতে পারিস। ওকে তারপরে চেস্ট থেকে স্টার্নাম। মা বাচ্চার বয়স দেখবি, তার স্টার্নাম দেখবি, যদি তোর মনে হয় যে স্টার্নাম থেকে আর কতটা প্রোগ্রেস করলো দেখি, তাহলে অ্যাবডোমেনে চেক করবি, মানে আম্বিলিকাসের ওপরে, তারপরে আম্বিলিকাস থেকে আরেকটা জোন আছে তো এই অবধি, তো সেখানে আমি থাইতেই দেখবো, কারণ নাপি পড়ানো থাকে আমার লোয়ার অ্যাবডোমেন দেখার দরকার নেই। হ্যাঁ, দেন থাই টু অ্যাঙ্কেল শিন বলে দেখবো, থাই টু অ্যাঙ্কেল শিন বলে, আর তারপর পামেন্স, ঠিক আছে, থ্যাংক ইউ। মাঝে মাঝে একদম মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেই না, তারপর আবার নিচ্ছে। যত টাইনি বেবিজ হবে তত ফিঙ্গার আলতো করে, হ্যাঁ একটা দিলে বুঝতে পারবি, দুটো মিনিমাম কার্ভ, যতটা কার্ভ করে রাখবি ততটাই বুঝতে পারবি। যা